তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 10 নম্বর অঙ্কটা, খুব সহজ দিয়েছে একটু বুঝলে। দেখো বলেছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর কত, মানে 12,000 টাকা 7.5 বছর মানে 7.5% মানে 7.5% সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ। আমরা কি জানি যে আমরা প্রথমেই বলেছিলাম যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ যত দিন যাবে তত আলাদা হয়ে যাবে, মানে কম বেশি হবে, তাই তো? তাহলে এই যে ডিফারেন্সটা অর্থাৎ বিয়োগ ফলটা মানে ডিফারেন্সটা কতটা হবে সেটাই তোমাদেরকে বের করতে বলেছে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর মানে দুজনের বিয়োগ ফল কত হবে তোমাকে বের করতে হবে। তাহলে আমি কি করব, দুজনেরই চক্রবৃদ্ধি সুদ বের করব, অর্থাৎ মানে এটার চক্রবৃদ্ধি সুদও বের করে দেখবো কত হচ্ছে আর সরল সুদ বের করেও দেখবো টোটাল কত হচ্ছে। মানে যদি আমি এই যে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বাবদ কত টাকা দিতে হচ্ছে আর সরল সুদ বাবদ কত টাকা দিতে হচ্ছে, ঠিক আছে? যদি আমি চক্রবৃদ্ধি সুদে হারে নিই তাহলে কত টাকা দিতে হয়, আর যদি সরল সুদে নিই তাহলে কত টাকা দিতে হয় বের করি। বের করার পর দুজনের বিয়োগই করতে বলেছে, অন্তর মানে দুজনের ডিফারেন্স কতটা বের করতে বলেছে। তাহলে আমি সবই দেওয়া আছে অঙ্কের মধ্যে, আমি বলি যে আসল অর্থাৎ পি অঙ্কের মধ্যে দেয়া আছে কত টাকা দেয়া আছে, 12,000 টাকা, 12,000 টাকা, ঠিক আছে। সময় অঙ্কের মধ্যে দেয়া আছে এন, ঠিক আছে। এন কত দেয়া আছে, এন দেয়া আছে 2 বছর, 2 বছর। সুদের হার অঙ্কের মধ্যে দেয়া আছে অর্থাৎ আর অঙ্কের মধ্যে কত দেয়া আছে না 7.5%, ঠিক আছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে, P1 প্লাস আর বাই 100 এন। পি হচ্ছে তোমার 12,000, পি 12,000 ছিল তো, হ্যাঁ। 1 প্লাস আর কত, আর হচ্ছে 7.5 ডিভাইডেড বাই 100, এন কত, এন হচ্ছে 2 বছর, ঠিক আছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, 12,000 107.5 ডিভাইডেড বাই 100 স্কোয়ার। তাহলে এটা দাঁড়াচ্ছে কত, 12,000 গুণ 107.5 ডিভাইডেড বাই 100 গুণ 107.5 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। আমি এটাকে ছোটো করে কাটাকুটি করে নিই, 0 পয়েন্ট তুললাম, 0 0 0 কাটা, 0 0 কাটা, 0 0 কাটা। আমি আর কাটাকুটি করছি না কারণ সবসময় কারণ নিচে 1000 আছে তো 1000টা রেখে দিচ্ছি, তাহলে সেই একই কাটাকুটি করলে সেই পয়েন্টে আমাকে বের করতে হবে। তাতে আমি ডাইরেক্ট গুণ করে দিলেই সুবিধা হবে। এটা দাঁড়াবে 11,57,625 ডিভাইডেড বাই এটা নিচে কত দাঁড়াচ্ছে 1000। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত দেখো, দাঁড়াচ্ছে দেখো 3টের পর পয়েন্ট সরবে অর্থাৎ 11, হ্যাঁ 5 7 6, এটা ক বছর দেওয়া ছিল, এটা ভুল হয়েছে, গুণটা ভুল করেছি। গুণটা হবে 13,86,000, 13,86,000 7,5,0,0, সরি 1,38,67,500 হচ্ছে, ঠিক আছে। গুণ করে এটা গুণ করে হচ্ছে, তাহলে এখানে 3টের পর পয়েন্ট চলে আসবে, 3টের পর পয়েন্ট চলে আসলে কী দাঁড়াচ্ছে 1 3 8 6 7 5 0 0 1 2 3, 3টের পর পয়েন্ট চলে আসলে এখানে দাঁড়াচ্ছে 13,867.50 হবে দাঁড়াবে, ঠিক আছে। তাহলে বেরিয়ে গেল। এবার চক্রবৃদ্ধি সুদ বের করি আমি, তাহলে চক্রবৃদ্ধি সুদ 13,867, পয়েন্টের পর শূন্য নেওয়ার দরকার নেই, 12,000
ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কত, 12,000 থেকে দাঁড়াচ্ছে 1,867.5 টাকা। তাহলে দেখো চক্রবৃদ্ধির হারে যদি সুদটা নিই 12,000 টাকা চক্রবৃদ্ধির সুদ হারে, মানে চক্রবৃদ্ধি হারে যদি সুদ হয় তাহলে কত টাকা হবে, সুদ হচ্ছে 1,867 টাকা 50 পয়সা। এইবার আমি কি করব, সরল সুদে নেব, সরল সুদ অনুযায়ী টাকা নেব। ঠিক আছে, সরল সুদ অনুযায়ী যদি নিই আমি, সরল সুদে কি দাঁড়াচ্ছে দেখো, মানে সরল সুদে যদি নিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ফর্মুলা কি, পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100। এখানে পি মানে আসলই যা আছে তাই 12,000, ঠিক আছে, 12,000 গুণ আর মানে হচ্ছে 7.5 গুণ টি মানে হচ্ছে এখানে কত বলো তো, এখানে টি মানে এন মানে হচ্ছে, এটা টি মানে হচ্ছে বছর, ঠিক আছে, 2 বছর ডিভাইডেড বাই 100। পয়েন্ট তুলি, এখানে একটা শূন্য কাটাকুটি করি, 0 0 0 0 0 0, ঠিক আছে। তাহলে কত দাঁড়াচ্ছে দেখি, 75 দুগুণে 150, 150 সাথে 12 গুণ করি, 5 12 60, মানে 0, 5 12 60, 0 হাতে রইল 6, 12 কে 12 13 14 15 16 17 18, 1800 টাকা। কত বেরালো দেখো, তাহলে দেখো যদি আমি এই 12,000 টাকাটা 2 বছর চক্রবৃদ্ধি সুদহারে রাখি তাহলে দাঁড়ায় কত দেখো, 1,867 টাকা। আর যদি সরল সুদের হিসাবে রাখি তাহলে দেখো 8,000। দেখো ডিফারেন্স হচ্ছে না, এর বেলা দেখো 67 টাকা বেশি হচ্ছে, এর বেলা কম। তাই বলি দুজনের ডিফারেন্স কত, মানে পার্থক্য কত, তাহলে তোমার সরল সুদ, এই চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, ঠিক আছে, দুজনের বিয়োগফল আর কি, কত দাঁড়াচ্ছে, 1,867.50 বিয়োগ 1800 দাঁড়াচ্ছে হচ্ছে 67 টাকা 50 পয়সা। একদম সহজ অঙ্ক। সরল সুদ বের করতে বলেছে, চক্রবৃদ্ধি এবং দুজনের অন্তর মানে বিয়োগফল কত তোমাকে বের করতে বলে, দুজনের বিয়োগফল কত তোমাকে বের করতে বলে। তাহলে বেরিয়ে গেল কত, 67 টাকা। মানে প্রথমে আমি সরল সুদ বের করলাম, এই চক্রবৃদ্ধি সুদ বের করলাম, তারপরে সরল সুদ বের করলাম, দুজনের বিয়োগফল করলাম। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের 11 নম্বর অঙ্কটা করাচ্ছি। দেখো এই যে একটু আগে বলে যে 10-এর অঙ্কটা দেখো যেরকম করলাম না, 11 অঙ্কটা হুবহু সেম অঙ্ক, মানে 10-এর অঙ্কটা যা করেছি ওই 11 অঙ্কটা তাই, মানে পরপর দুটো অঙ্ক একই টাইপের দিচ্ছে। তাহলে দেখো আমি 11 নম্বর অঙ্কটাকে পড়ি, কি বলেছে ভালো করে শোনো। বলছে 10,000 টাকা বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য, ওই বিয়োগফল, মানে দুজনের সুদ কত হচ্ছে, এর সুদ আর ওর সরল সুদে কত টাকা হয় আর চক্রবৃদ্ধি সুদে কত হয়, দুজনের বিয়োগফল বের করো। তাহলে ফের আগের মতনই আমি বের করি, দুজনের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ বের করি। তাহলে আসল অঙ্কের মধ্যে দেয়া আছে, অর্থাৎ পি অঙ্কের মধ্যে দেয়া আছে, পি দেয়া আছে কত, 10,000 টাকা, পি দেওয়া আছে কত, 10,000 টাকা, ঠিক আছে। আসল সময় অর্থাৎ এন দেয়া আছে কত, এন আছে অঙ্কের মধ্যে 3 বছর, তারপরে সুদের হার অর্থাৎ আর কত দেয়া আছে, আর অঙ্কের মধ্যে দেখো 5% দেয়া আছে, ঠিক আছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি বের করি আমি আগে, চক্রবৃদ্ধি সুদ বের করি, সমূল চক্রবৃদ্ধি তার জন্য আগে বের করতে নিতে হবে। তাহলে P1 প্লাস আর বাই 100 এন, পি কত 10,000, 1 প্লাস আর কত 5 ডিভাইডেড বাই 100 এন কত 3, দাঁড়াচ্ছে কত 10,000, এ দাঁড়াচ্ছে 105 বাই 103। তাহলে 10,000 গুণ 105 বাই 103 বার হবে, 105 বাই 100, 105 বাই 100, 0 0 0 0 0 0, এই শূন্য কেটে গেল। এবার দেখো এখানে আমি আরও কাটাকুটি করতে পারি, যে কাটাকুটি করে বললাম সেই পয়েন্টেই আসবে। তাহলে আমি কি করব, 100 দিয়ে গেলে এখানে তো কোনো 2 নেই, যদি 2 থাকতো তাহলে কাটাকুটি করে মিলে যেত।
তাহলে এটা মানে ভগ্নাংশেতেই আসবে, মানে দশমিক সংখ্যাতেই আসবে। তাই জন্য আমি কী করলাম, কাটাকুটি করবো না, ঠিক আছে, এই অবধি রেখলাম। তাহলে গুণ করে দেবো ডাইরেক্ট, ঠিক আছে। এই কাটাকুটিটা না করে কী করে দেবো, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করে দেবো। উপরে উপরে গুণ করে দেখা হবে 11,57,625, আর নিচে কত হচ্ছে দেখো 100, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে কত, দুটো পর পয়েন্ট সরে যাবে, তাহলে এরকম জায়গায় পয়েন্ট চলে আসবে না, দাঁড়াচ্ছে তাহলে দেখো 11,576 টাকা 25 পয়সা, ঠিক আছে। সমূল চক্রবৃদ্ধি বেরালো। তাহলে চক্রবৃদ্ধি কত দাঁড়াচ্ছে দেখি, চক্রবৃদ্ধি সুদ তো তাহলে বলেছিলাম যে সুদ আসল থেকে, অর্থাৎ টোটাল সুদ আর আসল থেকে যদি আমি আসলটা বের করে দিই, মানে বাদ দিয়ে দিই, তাহলে আমার সুদ পেয়ে যাবো। তাহলে টোটাল এর মধ্যে কি আছে, সুদ আর আসল মিলিয়ে আছে না এটার মধ্যে, সেখান থেকে আমি আসলটা বের করে দিই, অর্থাৎ পি বার করে দিই, অর্থাৎ 10,000 টাকা বের করে দিই। যদি 10,000 টাকা বের করে দিই তাহলে দাঁড়ায় কত দেখো, 11,000 থেকে 10,000 বিয়োগ করো, এটা দাঁড়াবে হচ্ছে 1,576 টাকা 25 পয়সা, এত টাকা বেরালো। তাহলে এটা বেরালো চক্রাবৃদ্ধি সুদ। এবার আমি কি করব, সরল সুদে বের করব, ঠিক আছে। এবার আমি বের করব সরল সুদে। তাহলে সরল সুদ কত হচ্ছে দেখি আমি, তাহলে দেখো সরল সুদ অর্থাৎ আই ইজিক্যাল টু, কি ফর্মুলা ছিল সরল সুদের, পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100, ঠিক আছে। পি কত, পি দেওয়া আছে অঙ্কের মধ্যে 10,000, আর 5 টি, এখানে এন মানে এটা এন সরল সুদে মানে সময়কে টি বলে ধরা হয়, তাহলে এখানে এন বলে ধরা আছে, সরল সুদে কত টি বলে, টি কত 3 বছর ডিভাইডেড বাই 100, 0 0 0 0 কাটা, 3 × 5 = 15, তাহলে এটা হচ্ছে 1500 টাকা। তাহলে কি বলেছে, অ্যান্সার চেয়েছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। তাহলে লিখি আমি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য তাহলে কত দাঁড়িয়েছিল, চক্রবৃদ্ধি সুদ দাঁড়িয়েছিল হচ্ছে 1576 টাকা 25 পয়সা, আর এর দাঁড়িয়েছিল হচ্ছে 1500 টাকা। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, 76 টাকা 25 পয়সা, দুজনের পার্থক্য দাঁড়ালো। অর্থাৎ সরল সুদের চক্রবৃদ্ধি সুদ হারে যদি আমি 10,000 টাকা নিই 3 বছর পর, চক্রবৃদ্ধি সুদ মানে সুদ কত টাকা দিতে হবে, 1576 টাকা। আর যদি সরল সুদে নিই তাহলে দিতে হবে কত দেখো, কত টাকা, 1500 টাকা। তাহলে দুজনে কত টাকা বেশি দিতে হচ্ছে হিসাব মতন, 76 টাকা চক্রবৃদ্ধি সুদে বেশি হারছে, মানে দুজনের পার্থক্য বের করতে বলেছে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো 12 নম্বর অঙ্কটা। এই 12 নম্বর অঙ্কটা 10 আর 11 মতন একটু খালি পার্থক্য রয়ে গেছে, মানে 10 আর 11 যেমন করেছো সেমই অঙ্ক, শুধু একটু মানে ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা। কি বলেছে ভালো করে বোঝো। দেখো বলেছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129 টাকা 60 পয়সা হলে ওই টাকার পরিমাণ হিসাব করি। এখানে কিন্তু তোমাকে বলেছে দুজনের বিয়োগ ফলটা, মানে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা, অর্থাৎ চক্রবৃদ্ধি ও সরল সুদের যে মানে কম বেশি ব্যাপারটা, মানে যত টাকা মানে পার্থক্যটা সেটা তোমাকে দিয়ে দিয়েছে, কিন্তু আসলটা দেয়নি। তাহলে তুমি একটা কাজ করো, তুমি কী কী বের করতে হবে, তোমাকে বের করতে হবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ বের করে দুজনের বিয়োগ ফল করতে হবে। এই অবধি তোমাকে বের করতে হবে। যা বলেছে অঙ্কের মধ্যে কী দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ দুজনের বিয়োগ ফল বলেছে। তাহলে আমি আগে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ বের করবো আমার অনুযায়ী, দিয়ে ওদের সাথে শর্তানুসার করবো। তাহলে প্রথমে করি আমি, ধরে নিই আসল দিয়ে আনি। তাহলে আমি আসল ধরে নিই, আসল, ঠিক আছে, ধরি আসল, তাহলে পি ধরে নিলাম আমি, ঠিক আছে, আসল পি ধরে নিলাম। তাহলে সময় এন, অর্থাৎ সময় কত আছে এখানে, সময় হচ্ছে তোমার 2 বছর, সুদের হার অর্থাৎ আর কত দেয়া আছে, আর অঙ্কের মধ্যে দেয়া আছে হচ্ছে আর দেয়া আছে কত 9%। তাহলে প্রথমে আগে চক্রবৃদ্ধি সুদ বের, তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে কী বের করতে হবে, সমূল চক্রবৃদ্ধি। তাহলে বের করি
সমূল চক্রবৃদ্ধি। ফর্মুলা P1 প্লাস R/100N। পি অঙ্কের মধ্যে দেয়া নেই, 1 প্লাস আর অঙ্কের মধ্যে দেয়া আছে, ডিভাইড বাই 100, এন দেয়া আছে 2 বছর। তাহলে পি এটা হবে 109/100 স্কোয়ার। তাহলে এটা মানে দুবার আছে, তাহলে 109/100 গুণ 109/100 হলো। এটাকে গুণ করে টোটাল দাঁড়াবে কত দেখো, টোটাল দাঁড়াবে হচ্ছে 11,881, মানে উপরেরটা গুণ করছি আমি, কাটাকুটি করছি না, উপরেরটা দাঁড়াচ্ছে 11,181 পি ডিভাইডেড বাই নিচেরটা 4টে শূন্য, অর্থাৎ 10,000 টাকা। আমি এরকমভাবে গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে এবার চক্রবৃদ্ধি সুদ বের করি। তাহলে চক্রবৃদ্ধি সুদ বললাম না যে কাটাকুটি করবে না, তোমাদের বলে দিচ্ছি এখানে কাটাকুটি কিন্তু করতে যাবে না, ঠিক আছে, এমনিও কাটাকুটি হচ্ছে না। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, তাহলে কি করব, টোটাল সুদ আসল থেকে, টোটাল সুদ আর আসল থেকে আমি আসলটাকে বাদ দিয়ে দেবো। তাহলে দাঁড়াচ্ছে কত, লসাগু কত দাঁড়াচ্ছে 10,000, এখানে দাঁড়াচ্ছে 1,881 পি মাইনাস এটা হবে নিচে লিখছি মানে 1, তাহলে এটা হবে 10,000। তাহলে দাঁড়াচ্ছে দেখো 11,000 থেকে 10,000 বিয়োগ চলে গেলে দাঁড়াবে হচ্ছে 1,881 পি ডিভাইডেড বাই 10,000, এত টাকা। তাহলে কি বেরিয়ে গেল দেখো, সমূল এই চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে গেল। এইবার আমি বের করব সরল সুদ। তাহলে সরল সুদ, ঠিক আছে, সরল সুদ। তাহলে সরল সুদ আমি বের করি। সরল সুদের ফর্মুলাটা কি ছিল, পি আর টি ডিভাইডেড বাই 100, আমি পাশাপাশি করছি, ঠিক আছে। তাহলে পি কত ছিল, পি ছিল, পি দেয়া নেই। আর অঙ্কের মধ্যে কত দেয়া ছিল, আর ছিল 9, ঠিক আছে। টি কত দেয়া আছে, টি দেয়া আছে 2 বছর ডিভাইডেড বাই 100। কাটাকুটি করবে না, কারণ না বিয়োগ করতে সুবিধা, লসাগু করতে সুবিধা হবে। তাহলে এটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, 9 দুগুণে 18 পি ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ কত বেরালো, এই যে চক্রবৃদ্ধি এই যে চক্রবৃদ্ধি সুদ কত বেরালো, এই টাকাটা বেরালো, তাই তো, এই যে এই টাকাটা বেরালো। আর সরল সুদ কত বেরিয়েছে দেখো, 18 পি ডিভাইডেড বাই 100, তাই তো। অঙ্কের মধ্যে কি দিয়েছে এখনও নয়, অঙ্কের মধ্যে দুজনের সরল সুদের অন্তর মানে বিয়োগ ফল। তাহলে আমি আমার অনুযায়ী আগে বিয়োগ ফলটা বের করি। তাহলে লিখি, এইখানটায় করি, জায়গা ধরবে না, দেখি জায়গা ধরে কিনা। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, সরল সুদের অন্তর কত হচ্ছে, এর ছিল কত 1,881 পি ডিভাইডেড বাই 10,000 বিয়োগ 18 পি ডিভাইডেড বাই 100। দুজনে লসাগু করলাম, লসাগু দাঁড়াচ্ছে 10,000, ঠিক আছে। এখানে যা আছে তাই বসে যাবে, ঠিক আছে। আর এটা কথা দাঁড়াচ্ছে 100, তার মানে দুটো শূন্য কম আছে, তাহলে এর সাথে দুটো শূন্য গুণ হলে হবে 1800, ঠিক আছে, 1800 পি, তাই তো। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, এটা বিয়োগ করলে হবে 81 পি ডিভাইডেড বাই 10,000। তাহলে আমার অনুযায়ী চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত দাঁড়ালো দেখো, 81 পি ডিভাইডেড বাই 10,000। তাহলে সত্যানুসারে করি আমি এখানে, ওদের অনুযায়ী কত দেওয়া আছে, সত্যানুসারে আমার অনুযায়ী দিয়ে বেরালো 81 পি ডিভাইডেড বাই 10,000। ওদের অনুযায়ী কত অ্যান্সার দেওয়া আছে, ওদের অনুযায়ী দেওয়া আছে 129.60, 129.60। ক্রস করি, 81 পি ইজিক্যাল টু 129.60 গুণ 10,000। তাহলে পিটাকে বাঁদিকে রাখি, এটাকে এদিকে নিয়ে চলে যাই, 129.60 গুণ 10,000 ডিভাইডেড বাই 81, পয়েন্টটাকে তুলি, এখানে
পয়েন্টের জন্য 100 হলো, ঠিক আছে। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। আচ্ছা, এই শূন্যটা কাটবো না, এই শূন্যটা কাটি। এবার 9 দিয়ে, আচ্ছা 9 দিয়ে কাটি, 9 নং 81, 9 দিয়ে কাটলে 9 কে 9, 10 11 12 3, 4 নং 36, 4 নং 36, ফের 9 দিয়ে, 9 কে 9, 6 নং 54। তাহলে পি ইজিক্যাল টু দাঁড়ালো 16 1 2 3, 16,000 টাকা। কত বেরোলো দেখো, 16,000 টাকা। কি বললাম বুঝতে পারছো? একদম আগের অঙ্কটারই মতন, আগের অঙ্কটাতে আসল দেওয়া ছিল, এটাতে আসল দিয়ে। তাহলে তুমি তোমার অনুযায়ী বের করো। তাহলে আমি ধরে নিলাম আমার অনুযায়ী আসল পি, তাহলে আমি আমার অনুযায়ী চক্রবৃদ্ধির সুদ বের করলাম, সরল সুদ বের করলাম, সরল সুদের অন্তরও বের করে দিলাম। আমার অনুযায়ী এইটা, ওরা উত্তরটা বলেছিলাম যা অঙ্কের মধ্যে দেয়া থাকবে তুমি তোমার অনুযায়ী সেই পথে চলতে থাকবে, সেই অনুযায়ী চলতে থাকবে। তাহলে আমি আমার অনুযায়ী চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কথা দাঁড়ালো এটা, দিয়ে তার সাথে 17 সই করলাম, কাটাকুটি দাঁড়ালে কত, 16,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো 13 নম্বর অঙ্কটা, ওই যে পুরো 12 নম্বরের অঙ্কটার মতন হুবহু একই অঙ্ক, পুরো এক সেম অঙ্ক, যা সংখ্যা, শুধু সংখ্যা আলাদা, বাকি পুরো নিয়ম একই। মানে 12 অঙ্কটা যে ওরা মানে ওই 12 অঙ্কটা বদলে যেগুলো যেখানে সংখ্যা আছে শুধু সংখ্যাটা চেঞ্জ করলেই হয়ে যাবে। কী বলে দেখো, বলে যে যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে, মানে আসলটা দেয়নি, দুজনের সুদের পার্থক্য দিয়ে দিয়েছে, অন্তর মানে দুজনের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত, 930 টাকা। তাহলে আমি কী দিয়েছি, দুজনের মধ্যে বিয়োগ ফলটা দিয়েছি। তাহলে আমি আমার অনুযায়ী সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের বিয়োগ ফল, তার জন্য কী করতে হবে, আমাকে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তাহলে আমি বের করি। আমি বললাম যে অঙ্কের মধ্যে যখনই কিছু দেওয়া থাকবে না, তোমার যেটা দেওয়া আছে তুমি সেই পথে চলতে থাকবে। চক্রবৃদ্ধি সুদের অন্তর দেওয়া আছে মানে কি, চক্রবৃদ্ধি সরল সুদের অন্তর মানে কি, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দুটোকেই বের করতে হবে, বের করে দুজনকে বিয়োগ করতে হবে, এই অবধি আমাকে করতে হবে। আমি ধরে নিই আসল, ধরি আসল পি সময় অর্থাৎ এন, এন কত দেয়া আছে, 13 নম্বরটা 3 বছর, আর সুদের হার অর্থাৎ আর অঙ্কের মধ্যে দেয়া আছে, অঙ্কের মধ্যে আর কত দেয়া আছে, আর দেয়া আছে 10%, ঠিক আছে। তাহলে প্রথমে বের করি সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি পি 1 প্লাস আর বাই 100 এন, পি দেয়া নেই, 1 প্লাস আর আছে কত 10 বাই 100 এন, তাহলে পি এটা কত হচ্ছে 110 বাই 100, সরি এটা এন কেন, এটা তো 3 বছর 3, তাহলে পি ইজিক্যাল টু 110 ডিভাইডেড বাই 100 গুণ 110 ডিভাইডেড বাই 100 গুণ 110 ডিভাইডেড বাই 100, শুধুমাত্র শূন্যগুলোকে কাটি, আর এমনি তো কাটাকুটি যাচ্ছেও না, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে কত, এটা দাঁড়াচ্ছে 1331 পি ডিভাইডেড বাই 1 2 3 এত টাকা, ঠিক আছে। তারপরে চক্রবৃদ্ধি সুদ তাহলে কত দাঁড়াচ্ছে, চক্রবৃদ্ধি সুদ, সুদ কত দাঁড়াচ্ছে, টোটাল সুদ আসলের টাকা থেকে, টোটাল সুদ আসলের টাকা থেকে যদি আমি আসলটাকে বের করে দিই তাহলেই আমি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে কত দাঁড়াচ্ছে দেখি, এদের দুজনে লসাগু হচ্ছে এত, তাহলে এটাই লসাগু হবে, তাহলে এটা যা হচ্ছে তাই বসিয়ে যাবে, এটা নিচে কিছু নেই মানে 1, তাহলে এটা কত হবে, হাজারই হবে, মানে এটা কত হবে, 1000 হবে, তাহলে 1000 পি দাঁড়াচ্ছে কত, 331 পি ডিভাইডেড বাই 1000 টাকা, তাই তো। তাহলে এবার সরল সুদ বের করব, সরল সুদ আই কি ফর্মুলা ছিল, পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100, আমি এখানে করছি পি মানে কত, পি মানে তো দেয়া নেই, আর মানে কত ছিল, আর মানে 10, টি মানে 2 ডিভাইডেড বাই 100
শূন্য শূন্য কাটতে পারো, শূন্য শূন্য কাটতে পারো, এর বেশি কিছু কেটো না। 2p ডিভাইডেড বাই 10 টাকা। ঠিক আছে, এবার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বের করি। চক্রবৃদ্ধি সুদ ও চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর দিয়েছে তো না, পার্থক্য দিয়েছে, অন্তর, দুজনের অন্তর দিয়েছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? 331p ডিভাইডেড বাই 10,000 বিয়োগ 2 বছর ছিল, ওটা 3 বছর ছিল, সরি 3 বছর ছিল। তাহলে 3p ডিভাইডেড বাই 10, ঠিক আছে। তাহলে বিয়োগ করলাম, বেরালো হচ্ছে 1000, তাহলে এটা যা আছে তাই বসে যাবে। 331p বিয়োগ এটা কত দাঁড়াচ্ছে, একটা শূন্য আছে তাহলে 100 হবে, তাহলে 300 হবে। 300p দাঁড়াচ্ছে কত দেখো, এখানেই করছি 31p ডিভাইডেড বাই 1000 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদে দুজনের বিয়োগফল কত দাঁড়িয়েছে? 31p ডিভাইডেড বাই 10,000 টাকা। ঠিক আছে, এইবার অঙ্কের মধ্যে দেখো না, অঙ্কের মধ্যে আমার অনুযায়ী তাহলে বেরিয়ে গেল কত, আমার অনুযায়ী বেরোলো 31p ডিভাইডেড বাই 1000 টাকা। ওদের অনুযায়ী অঙ্কের মধ্যে অ্যান্সার দেওয়া আছে কোথায়, 930 টাকা। তাহলে সত্যানুসারে করি, তাহলে আমার অনুযায়ী উত্তর বেরিয়েছে কত, 31p ডিভাইডেড বাই 1000, 31p ডিভাইডেড বাই 1000, ওদের অনুযায়ী দেওয়া আছে অঙ্ক কত, 930। তাহলে p ইজিক্যাল টু, সরি এ ক্রস গুণ করি 31p, এটা ওর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 930 গুণ 10,000, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে কত, p ইকুয়াল টু, এটা ওদিক চলে যাবে, 930 গুণ 1000 ডিভাইডেড বাই 31, 33 দিয়ে ডাইরেক্ট কাটা করে যাবে 3, অর্থাৎ 30। p ইজিক্যাল তাহলে দাঁড়াচ্ছে দেখো 30, 1 2 3 4, 30,000 টাকা। তাহলে দাঁড়ালো কত দেখো, 30,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 14 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, বলেছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8%, তবে 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। ভালো করে বোঝো। বলেছে 6,000 টাকা 2 বছরের জন্য, 2 বছরের মানে সুদের হারটা আলাদা, প্রথম বছর হবে 7%, দ্বিতীয় বছর হবে 8%, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? এর আগের অঙ্কগুলোতে কী করেছিলাম, যত বছরই দিক না সুদের হারটা একই ছিল, কিন্তু এই অঙ্কটাতে বলেছে সুদের হার বছর বছর চেঞ্জ হচ্ছে, প্রথম বছর হচ্ছে 7%, দ্বিতীয় বছর হচ্ছে 8%। তা হয়েছে তো হয়েছে, আমি যেমন নিয়মে করি সেই নিয়মেই করতে থাকবো, শুধু 2 বছর চাইলে 2 বছর আলাদা আলাদা দেখিয়ে দেবো। তাহলে আমি শুরু করি, প্রথমে যা যা দেওয়া আছে অঙ্কের মধ্যে, আমি কী কী দেওয়া আছে অঙ্কের মধ্যে সেগুলো আগে দেখি। কী কী দেওয়া আছে, প্রথমে আসল, ঠিক আছে, আসল অর্থাৎ পি আছে 6,000 টাকা, ঠিক আছে, পি, তারপরে আছে তোমার, তারপরে কি আছে, আসল, এই সময়, সরি সময় আছে কত, অর্থাৎ এন, এন হচ্ছে 2 বছর, ঠিক আছে। সুদের হার, সুদের হার এখানে 2 বছরে আলাদা আলাদা আছে, 1 বছর আছে 7%, 1 বছর আছে 8%। তাহলে আমি কী বের করতে বলেছি অঙ্কের মধ্যে, চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ যখন বের করতে বলে, তাহলে আমাকে কী করতে হবে, প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের করে নিতে হবে, তারপর সেখান থেকে আসলটা বিয়োগ করলে আমার চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যাবে। তাহলে আমি করি, তাহলে লিখি সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে। ফর্মুলা কি ছিল, P1 প্লাস R/100N। তাহলে ফর্মুলা কি হবে না, 6,000 ইন্টু 1 প্লাস, সরি এখানে ইন্টু কেন দিচ্ছি, 6,000 1 প্লাস, দেখো সুদের হার এখানে 2 বছর আছে, তাহলে দুবার আলাদা আলাদা করে দেখাতে হবে, 1 বছর এটা আর 1 বছর এটা, 8/100
100, এখানে যদি আর একবার দেয় 9% দেয় তাহলে আর একবার করতে হবে, যদি যতবার দেবে ততবার আলাদা হয়। যদি না দেয় তাহলে আমার তো একবারে হয়ে যাচ্ছে, সববারেই 7। আর যদি বলে ধরো 7, 8, 9, 10 এরকম দিয়ে গেছে 5 বছর, তাহলে 5 বারে কিন্তু এরকম দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমার দুবার দিয়েছে, দুবার দেখিয়ে দিলাম। তাহলে এটা দাঁড়াচ্ছে কত, 6000 গুণ 107 ডিভাইডেড বাই 100 গুণ 108 ডিভাইডেড বাই 100, 0 0 0, এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল। দেখো কাটাকুটি কিন্তু আরও হয়, আমি বারবার করে বলছি এই অঙ্কগুলোর ক্ষেত্রে না কাটাকুটি তোমরা পুরোপুরিভাবে মানে নিচে সবসময় চেষ্টা করবে 10,000কে রেখে দিতে, তাহলে কী হবে তোমাদের ভাগ করতে সুবিধা হবে, পরবর্তীকালে তাড়াতাড়ি হবে অঙ্কটা। ঠিক আছে, দেখো এখানে যদি কাটাকুটি করি সেই নিচে ভগ্নাংশ থেকে যাবে, গুণ করতে হবে, নিচেরটাকে আবার ভাগ করতে অনেকটা সময় লাগবে, কিন্তু দেখো 0 থাকলে ভাগ করতে আমাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমার গুণ করলে এটা কত হচ্ছে, 69,336 ডিভাইডেড বাই কত হচ্ছে 10। তাহলে আমি বলেছি যে কটা শূন্য থাকবে সে কটা পিছন দিক দিয়ে সে কটার পর পয়েন্ট হবে, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 6,933 টাকা 60 পয়সা। ঠিক আছে, এটা দাঁড়ালো কি, সুদ আর আসল মিলিয়ে টোটাল কত দাঁড়ালো, টোটাল কত হবে 6,933 টাকা। তাহলে শুধু সুদ কত হচ্ছে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে 6,933। এটা কি, এটা মানে কি সুদ আর আসল মিলিয়ে এটা। এইখান থেকে যদি এই টোটাল টাকাটা যদি আমি আসলটাকে বের করে নিই, অর্থাৎ বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে, সুদ পড়ে থাকবে না। তাহলে আসলটাকে আমি বের করে নিচ্ছি, 6,000 টাকাকে আমি বের করে নিচ্ছি। দেখো বের করে নিলে কি পড়ে থাকছে, শুধুমাত্র সুদ পড়ে থাকছে, 933 টাকা 60 পয়সা সুদ পড়ে থাকছে। ঠিক আছে, কত পড়ে থাকছে, 933 টাকা 60 পয়সা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 15 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6% এবং তবে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করবে। বললাম কি তোমাদের প্রত্যেকটা অঙ্ক দুবার করে দিয়েছে, একই অঙ্ক, হুবহু একই অঙ্ক, মানে শুধুমাত্র সংখ্যা আলাদা, পুরো একই অঙ্ক দিয়েছে, শুধুমাত্র সংখ্যাটা আলাদা দিয়েছে। ঠিক আছে, তাহলে শুরু করি সেই আগেরই মতন। তাহলে দেখি আসল কত দিয়েছে, আসল অর্থাৎ পি অঙ্কের মধ্যে কত দিয়েছে দেখি, পি দিয়েছে তোমার 5,000 টাকা, 5,000 টাকা। ঠিক আছে, সময় অর্থাৎ এন কত দিয়েছে, এন দিয়েছে হচ্ছে তোমার 2 বছর, 2 বছর। ঠিক আছে, সুদের হার, সুদের হার কত দিয়েছে দেখি, না প্রথম বছর দিয়েছে 5%, দ্বিতীয় বছর দিয়েছে 6%, সেই আগেরই মতন পুরো হুবহু একই অঙ্ক যেমনটা বললাম। তাহলে সমূল চক্রবৃদ্ধি প্রথমে বের করি, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কি ফর্মুলা, P1 প্লাস আর বাই 100 এন। পি মানে এখানে কত, 5,000 টাকা গুণ, আবার P1 প্লাস আর মানে কত, 2 বছর আছে, তাহলে একবার হচ্ছে 5/100 আর একবার 1 প্লাস 6/100। তাহলে কত হচ্ছে দেখি আমরা, 5,000 ইন্টু 100, 5/100, এটা হচ্ছে 106/100। কাটাকুটি করি, 0 0 0 0 0 0, এটা কাটাকুটি করতে পারো। দেখো 5 দিয়ে যদি কাটি, এটাও 2 দিয়ে ফেলে এটা কাটাকুটি যাবে, দেখলে কাটাকুটি যাচ্ছে কিনা একটু খেয়াল রাখবে, যে নিচে যাতে ভগ্নাংশ না থাকে। তাহলে 5 দিয়ে কাটলে এটা 5 দুগুণে 10। ঠিক আছে, এটা 2 দিয়ে কাটলে তোমার 5 দুগুণে 10, 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে গুণ করে দাঁড়াবে কত, 5,565 টাকা। ঠিক আছে, 5,565 টাকা, এটাকে গুণ করে দেখো 5,565 টাকা হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, এটার মধ্যে সুদ আর আসল টোটাল টাকাটা ঢুকে আছে, এখান থেকে আমি কি করে দেবো,
আসলটাকে বের করে দেবো, এখান থেকে আমি আসলটাকে বের করে দেবো। তাহলে বের করে দিই 5565 সুদ আসল থেকে আমি আসলটা যদি বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা কি বলা হয়? সুদ। তাহলে 5000 টাকা আমি বাদ দিয়ে দিই, বাদ দিলে পড়ে থাকবে হচ্ছে 565 টাকা। পড়ে থাকছে কত দেখো? 565 টাকা। সুদ কত পড়ে হচ্ছে? 565 টাকা। ঠিক আছে, একদম খেয়াল রাখবে 2 বছর দিয়েছে বলে মানে এটা কিছুই না, শুধু 2 বছরে আলাদা আলাদা দিয়েছে, তোমাদের 2 বছরে আলাদা আলাদা বের করতে হবে। তাহলে তোরা দাঁড়ালো কত? 565 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো এখানের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট এবং একটু কঠিন টাইপের। তোমরা যদি একটু ভালো করে ঠান্ডা মাথায় মানে আমি যে করাচ্ছি সেটাকে দেখো, দেখো কোনো কিছুই কঠিন মনে হবে না। একটু ভালো করে বুঝে নাও কি বলেছে অঙ্কটাকে দেখো। কি বলেছে? বলেছে তোমার কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা, মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের পরিমাণ কত হবে তা লিখি। দেখো অঙ্কটার মধ্যে দেখো ভালো করে বোঝো। বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধনের পরিমাণ দেয়নি, কিন্তু 1 বছর একটা কোনো একটা মূলধন 1 বছরের সুদ হবে 50 টাকা সরল সুদ, 1 বছরের সরল সুদ হবে 50 টাকা, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 102 টাকা। কোনো একটা মূলধন, ঠিক আছে, কোনো একটা মূলধন 1 বছরের সরল সুদ বাবদ হবে 50 টাকা আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বাবদ হবে 102 টাকা। তাহলে মূলধন পরিমাণও কত এবং সুদের হারটা কত তোমাকে দুটোই বের করতে বলেছে। ঠিক আছে, একটু ভালো করে অঙ্কটা বুঝে নাও, তাহলে অঙ্কটা একদমই কঠিন মনে হবে না। শুধু ঠান্ডা মাথা আমি করাচ্ছি, তোমরা শুধু দেখো, দেখো অঙ্কটা কত ইজি মনে হবে। কি বললাম বুঝতে পারছো? তাহলে আমাকে যা যা দেয়া নেই সেগুলো আমি আগে ধরে নিই, এবং যেটা প্রথমে আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, প্রথমে ধরে নিই যা যা দেয়া নেই। ধরি আসল, ঠিক আছে, পি, আর তোমার কি না সুদের হার, সুদের হার কত? আসল হচ্ছে পি আর সুদের হার ধরলাম আমি আর। ঠিক আছে, সুদের হার কত? আর হলো। আচ্ছা, তাহলে সময়, সময় এখানে দিয়ে দিয়েছে, দুজনেরই সময় দিয়ে দিয়েছে। সরল সুদের দিয়ে দিয়েছে কোথায়? সরল সুদ দিয়েছে 1 বছর আর চক্রবৃদ্ধি সুদ দিয়েছে 2 বছর। তাহলে লিখে দিই সরল সুদের সময়, সময় সরল সুদ। প্রথমে আগে এটা বের করি, মানে মানে সময়, ঠিক আছে, এন বলে একটাকে লিখছি। আর মানে এন মানে হচ্ছে তোমার কত দিয়েছে? চক্রবৃদ্ধি সুদ দিয়েছে দেখো কত, তোমার কই 2 বছর। আর সময়টা আর একবার লিখছি সরল সুদের, এটা টি মানে দিয়েছে কত? 1 বছর। ঠিক আছে, এটা তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে আমি সবার প্রথমে কী বের করব? অঙ্কটার মধ্যে কী দিয়ে আছে দেখো, দুজনেরই সরল সুদ আছে। আমি কি বলেছি? যখনই অঙ্কের মধ্যে কোনো কিছু দেয়া থাকবে না তাহলে অঙ্কের মধ্যে যেই উত্তরটা দেবে, এখানে কি উত্তর দিয়েছে ভালো, শুধুমাত্র সরল সুদ দিয়েছে আর চক্রবৃদ্ধি সুদ দিয়েছে। তাহলে আমি আগে নর্মাল সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ পুরোপুরিভাবে বের করে নিই। ঠিক আছে, তারপর ভাবনা চিন্তা করব কি দেয়া আছে না। আমাকে এখানের মধ্যে অঙ্কের মধ্যে আমি সবসময় বলেছি, যদি অঙ্কের মধ্যে আসল, সময়, সুদের হার এগুলো যদি কিছু কোনোটা যে কোনো একটা দিয়ে না দেয়া থাকে, তাহলে অঙ্কের মধ্যে কি দেয়া আছে, কি দেয়া আছে তোমরা সেই পথে হাঁটবে। কি দেয়া আছে অঙ্কের মধ্যে, কি দেয়া আছে অঙ্কের মধ্যে উত্তর হয় দেয়া থাকবে চক্রবৃদ্ধি সুদ অথবা সমূল চক্রবৃদ্ধি। দেয়া আছে দেখো চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমি কি করব? আমার অনুযায়ী চক্রবৃদ্ধি সুদের দিকে হাঁটবো। আমার অনুযায়ী চক্রবৃদ্ধি সুদ আগে বের করব। বের করি। প্রথমে আগে সমূল মানে চক্রবৃদ্ধি সুদের হারে সুদ, চক্রবৃদ্ধি সুদ বের করি। তাহলে সমূল চক্রবৃদ্ধি প্রথমে বের করি। সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে, ফর্মুলা কি ছিল? পি 1 প্লাস আর বাই 100, ঠিক আছে, পি আর বাই 100 এন। তাহলে আসল পি দেয়া নেই 1 প্লাস, অঙ্কের মধ্যে দেখো আরও কিন্তু দেয়া নেই, বসিয়ে দিলাম আর দেয়া নেই, আরের জায়গায় আর ধরেছিলাম, ডিভাইডেড বাই 100 এন অঙ্কের মধ্যে দেয়া আছে। এন দেয়া আছে কত? 2 বছর। ভালো করে দেখো, এন দেয়া আছে কত? 2 বছর। ভালো কথা। তাহলে ভাঙি আমি এটাকে, আর তো কিছু করা যাচ্ছে না, তাহলে এটাকে আমি আটটু কিছু করি, এক কাজ করি, ভেতর দুটোকে লসাগু করি। কত হচ্ছে? 100 না থাক, এটা থাক, লসাগু করব না, কারণ চক্রবৃদ্ধি সুদ চেয়েছে তো লসাগু করব না। চক্রবৃদ্ধি সুদ এটা ধরো, এটা বেরিয়ে গেল, সমূল চক্রবৃদ্ধি ধরলাম, এই টাকাটা বেরালো, ধরকে না ভালো করে
সমূল চক্রবৃদ্ধি এই টাকাটা। আচ্ছা হ্যাঁ ধরে নিলাম। আর তাহলে আর এক লাইন করতে পারো, দরকার নেই। এবার চক্রবৃদ্ধি সুদ বের করবে এখান থেকে। দেখো চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কি, মানে টোটাল টাকাটা থেকে, এটা টোটাল টাকা থেকে সুদটা বিয়োগ করবো। তাহলে টোটাল টাকাটা কোনটা, এইটা 1 প্লাস আর বাই 100 স্কোয়ার মাইনাস এখান থেকে পিটাকে বিয়োগ করবো। তাহলে আমি দেখো চক্রবৃদ্ধি সুদ কি, মানে টোটাল টাকাটা থেকে আমি আসলটাকে সবসময় বাদ দিই, হলো। এইবার কি করবে দেখো, এইবার সবার প্রথমে দেখো এখানে দুটো সংখ্যা হয়ে গেল, এই দুটো সংখ্যা থেকে দেখো পি কমন যাচ্ছে। প্রথমে আমি পিটাকে কমন নিয়ে নিলাম, ঠিক আছে। পড়ে রইল কি, পড়ে রইল দেখো 1 প্লাস আর বাই 100 স্কোয়ার মাইনাস পি তো নিয়ে নিয়েছি, পড়ে থাকলো 1 সেকেন্ড ব্র্যাকেট। ভালো করে বোঝো, এই দুটো থেকে আমি কিন্তু পি বের করে নিলাম, মানে কমন নিয়ে নিলাম, ঠিক আছে। যতদূর করা যায় আমি করতে থাকবো। তারপরে দেখো এরপরে কি করব, দেখো এই মিডিলটা দেখো সূত্র পড়ছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। সূত্রটা ফেলি, এ স্কোয়ার প্লাস 2a মানে 1, বি মানে হচ্ছে এটা 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে 1 রয়েছে কিন্তু, ঠিক আছে। হলো, ব্র্যাকেট খুলি, পি সেকেন্ড ব্র্যাকেট 1, এটা হচ্ছে কাটাকুটি করবে না, 2r ডিভাইডেড বাই 100 প্লাস এটা হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 2 3 4, 100 স্কোয়ার 10,000 হবে, মাইনাস 1, ঠিক আছে। এরকম ধরনের দাঁড়ালো, ভালো করে বোঝো ঠান্ডা মাথায়। এবার কি আছে দেখো, এবার আমার এই দুটো দেখো +1 -1 আছে, দেখো কেটে যাচ্ছে, +1 -1 কত কেটে যাচ্ছে, ঠিক আছে। কেটে যাওয়ার পর ভালো করে লক্ষ্য করে দেখো, এইবার পড়ে রয়েছে কি এই দুটো থেকে দেখো কিছু কমন চলে আসছে। কি কমন আসছে দেখো, উপর দিক থেকে দেখো আসছে একটা আর চলে আসছে, উপর দিকে দেখো একটা আর চলে আসছে, আর নিচের দিকে দেখো কি আসছে 100 কমন চলে আসছে, নিচের দিকে চলে আসছে কত দেখো 100। তাহলে পুরো রইল দেখো উপর দিক থেকে দেখো দুটোর মধ্যে আর 2 আর এটা আর, তাহলে দুটোর মধ্যে আর নিয়ে নিলাম, নিচেতে দুজনের 100 এর 1000 10,000 আছে, তাহলে 100 কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে কত রইলো দেখো, এরপরে পড়ে রইলো শুধু 2, মানে উপরে পড়ে রইলো 2, নিচেতে 100 কমন, তাহলে এখানে পড়ে রইলো শুধুমাত্র 2, মানে 2/1 আর কি, পরিষ্কার কথা। প্লাস এখানে কত পড়ে রইলো দেখো, এখানে পড়ে রইলো উপর আর নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে রইলো একটা আর ডিভাইডেড বাই 100, ঠিক আছে। আর তো কিছু পড়ে নেই, এই হয়ে গেল ব্র্যাকেট, ঠিক আছে। তাহলে এখানে আর একটুখানি কাজ করে নিই আমি, ওটাকে সরল করে নিই, আর তো কিছু হচ্ছে না কোনো স্কোয়ার বা কিছু, তাহলে এটাকে আর একটা কাজ করে দিতে পারে, সরল করে নিলাম। 100 এটা কত হচ্ছে 200 প্লাস এটা কত হচ্ছে আর, ব্যাস। আর কিচ্ছু করা যাচ্ছে না অঙ্কের মধ্যে, আর কিচ্ছু করা যাবে না, হয়তো আবার ব্র্যাকেটের মধ্যে ঢুকে গেল। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ, এটাকে আমি 2 নম্বর সমীকরণ, এটাকে আমি 1 নম্বর সমীকরণ, এটা কি আছে প্রথমে আছে তো নাকি দ্বিতীয়তে আছে, এটা আমি 2 নম্বর সমীকরণ দিলাম, এটা আমি 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। এই অবধি বুঝেছো। এরপরে কি করতে হবে, সেরকমভাবে সরল সুদেরটাও সুদ বের করি। তাহলে সরল সুদ কত বেরায় দেখি আমরা। সরল সুদে পি, আমরা কি জানি ফর্মুলা কি ছিল, পি আর টি ডিভাইডেড বাই 100। আমি এই জায়গাটা করছি, হ্যাঁ, তাহলে এখানে অনেকটা জায়গা লাগবে তো। তাহলে পি কত দেয়া নেই, আর অঙ্কের মধ্যে দেয়া নেই, টি দেয়া আছে 1 বছর, সুদ ঠিকঠাক দিয়েছে তো, 2 আছে তো, 1 বছরই আছে তো সরল সুদে, হ্যাঁ 1 বছর। ও এটা 1 নম্বর সমীকরণ কেন করছে, সরি এটা একটু ভুল করেছি, এটা তো এখানে 1 নম্বর সমীকরণ হয়নি। তাহলে দেখো আমার অনুযায়ী, এই জায়গাটা বলে দিই, আমার অনুযায়ী চক্রবৃদ্ধি সুদ কত দাঁড়ালো এইটা, ওদের অনুযায়ী দেখো অঙ্কের মধ্যে দেখো উত্তর দেওয়া আছে, অঙ্কের মধ্যে উত্তর কত দেওয়া আছে দেখো, ওদের অনুযায়ী বেরিয়েছে দেখো চক্রবৃদ্ধি সুদ কত দিয়েছে 102 টাকা, ওদের অনুযায়ী কত 102 টাকা। তাহলে আমি লিখি যে শর্তানুসারে দেখো পি আর ডিভাইডেড বাই 100, 200 প্লাস আর ডিভাইডেড বাই
100 সমান সমান 102, তো 102। তাহলে এইটা হলো 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? এই হলো 1 নম্বর সমীকরণ বেরোলো, ঠিক আছে? শর্ত অনুসারে তাহলে কি দাঁড়ালো? আমার অনুযায়ী চক্রবৃদ্ধি সুদ এটা, ওদের অনুযায়ী চক্রবৃদ্ধি সুদ এটা। 1 নম্বর সমীকরণ করলাম। এইবার এইখানে দেখো, তাহলে পি আর 1 ডিভাইডেড বাই 100, তাহলে দাঁড়ালো কত? পি আর ডিভাইডেড বাই 100। তাহলে এটাও দেওয়া আছে অ্যান্সার। তাহলে শর্তানুসারে লিখি, শর্তানুসারে এটাও কত হচ্ছে দেখো, পি আর ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু 50। তাহলে এটা হতো কত? 2 নম্বর সমীকরণ। এটা হলো কত? 2 নম্বর সমীকরণ। এই জায়গাটায় ভালো করে বোঝো। তাহলে আমি আবার বলি, এই জায়গাটুকুর মধ্যে আমি আরেকবার বলি। প্রথমে আমাকে অঙ্কের মধ্যে চক্রবৃদ্ধি সুদ আমার অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, ঠিক আছে? অঙ্কের মধ্যে আমাকে চক্রবৃদ্ধি সুদ দিয়ে দিয়েছে। তাহলে আমি কি করছি? আমি চক্রবৃদ্ধি সুদ, আমার সরল সুদ অনুযায়ী চক্রবৃদ্ধি সুদ বের করছি। বসালাম প্রথমে এরকম, ঠিক আছে? এটা এখানে এটা মানে এটাকে তোমার আরেক লাইন করতে পারো, মানে কি বলে, সূত্রটা এখানেও ফেলতে পারো। আমি ফেললাম, আমি পরে ফেলেছি। দ্বিতীয়বার আমি কি করেছি? চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সুদ আসল মাইনাস পি। তাহলে সুদ আসল এখান থেকে পি কমন যাচ্ছে, কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে রইলো কত? এটা। এটাকে সূত্র ফেললাম, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এই ব্র্যাকেট খুললাম, তাহলে 1, এটা হবে 2/100 আর স্কোয়ার বাই 10,000 মাইনাস 1, 1 কেটে গেল, পড়ে রইলো এইটা। উপর দিক থেকে দেখো আর কমন যাচ্ছে, তাহলে আর কমন নিলাম। নিচের দিকে 100 কমন যাচ্ছে, 100 কমন নিলাম। তাহলে এখানে পড়ে রইলো দেখো আর বাই 100 কমন নিলে শুধু 2 পড়ে থাকে, প্লাস এখানে আর বাই 100 কমনের উপরে একটা আর, নিচে একটা 100 পড়ে থাকে, ব্যাস। এরপর আরেকটা লাইন করলাম আমি, মানে এখান থেকে লসাগু করলাম, 100 লসাগু হলো এই দুজনের। এটা হবে 200, কারণ নিচে একই জন্য মানে 1, তাহলে 100 কে 100 200, আর এটা হলো আর। এইখানে শেষ করলাম। তাহলে আমার বেরালো চক্রবৃদ্ধি সুদ, এটা বেরালো, ঠিক আছে? তাহলে উত্তর অঙ্কের মধ্যে কত দেওয়া ছিল? না, চক্রবৃদ্ধি সুদ ওদের অনুযায়ী কত দেওয়া ছিল? 102। তাহলে শর্তানুসারে করলাম, আমার অনুযায়ী এটা উত্তর, ওদের অনুযায়ী এটা উত্তর। সেমভাবে সরল সুদেও তাই করলাম। সরল সুদ আমার বেরালো এটা, আমার উত্তরটা দেওয়া আছে, ওদের সাথে শর্তানুসারে করলাম। দেখো এর আগের অঙ্কগুলোতে আমি কি করে দিতাম? এটাকে ক্যালকুলেট মানে ক্রস গুণ করে দিতাম, কিন্তু এখানে সেটা করা যাচ্ছে না। কারণ এখানে দেখো দুজনের মান বের করতে হবে, পি এরও মান বের করতে হবে, অর্থাৎ আসলও মান বের করতে হবে, আর আর এরও মান বের করতে হবে। তাহলে আমরা তখন কি করি? যখন দুটো মান দেয়া থাকে না, তা আমরা তখন কি করি? মনে করো দেখো সমাধান করি, আমরা সমাধানের মাধ্যমে সেটাকে বের করি। তাহলে এখানেও তাই করব। এখানে কি করব? লিখবো যে তোমার 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে ভাগ করে পাই। লিখবো, ভাগ করব না 1 নং ও 2 নং না, 2 নং আর 1 নং করি, 2টা উপরে দিই, 1টা নিচে দিই, ঠিক আছে? না না না, ঠিকই ছিল। 1 নং ও 2 নং সমীকরণকে, 2 নং সমীকরণকে ভাগ করে পাই, ঠিক আছে? তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল? এইটা 1 নম্বর সমীকরণটা উপরে বসাই, পি আর 100 200 প্লাস আর ডিভাইডেড বাই 100 সমান সমান, ভাগ মানে নিচেরটাকে ভাগ করি, নিচে কত আছে? পি আর ডিভাইডেড বাই 100। এখানে কত দাঁড়াচ্ছে? ভাগ করলে তাহলে এটা হচ্ছিল, এটা ছিল কত? 102, এটা ছিল কত? 50, ঠিক আছে? তাহলে এরপরে আমরা কি করব? এরপরের লাইনটা আমরা কি করব? এবার এটাকে কি করব? এইটাকে তুলে দেবো, এটা মানে ভাগ চিহ্ন, এটা হলে কি পাল্টে যাবে, পি আর ডিভাইডেড বাই 100 200 প্লাস আর ডিভাইডেড বাই 100 ইন্টু কি হয়ে যায়? এটা মানে তো ভাগ চিহ্ন, এটা কি হয়ে যাবে? পাল্টে যাবে গুণ হলে। তাহলে কি হয়ে যাবে? 100 ডিভাইডেড বাই পি আর, এটাকে কেটে দিতে পারি, 102 ডিভাইডেড বাই 50, এটাকে একটু কেটে ছোটো করে নিই, এটা হবে 51, এটা হবে 25, ঠিক আছে? চলো এবার কি করছে দেখো, এই 100 আর 100 কেটে যাচ্ছে, কোথায় একটা ভুল হলো। না ঠিক আছে, এই পি আর এই পি আর কেটে যাচ্ছে, পুরে কত থাকছে দেখো, এখানে পড়ে থাকছে
ভালো করে দেখেন, এখানে পরে থাকছে 200 প্লাস আর ডিভাইডেড বাই 100, আর এখানে পরে থাকছে 51 ডিভাইডেড বাই 25। আমি কেটে নিই, কেটে ছোটো করি এটা। 25 দিয়ে এটা কাটলে কত হচ্ছে, নিচে নিচে কাটাকুটি যায়। এবার আমি ক্রস গুণ করি, ক্রস গুণ করলে দাঁড়াচ্ছে হচ্ছে দেখো 200, এখানে কিছু নেই মানে 1, তাহলে এর সাথে গুণ করলে 200 প্লাস আর ইজিক্যাল টু এটা কত হচ্ছে 4 একে 4, 204 বেরাচ্ছে। তাহলে আর ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে দেখো, যদি আমি 200টাকে ওদিক নিয়ে চলে যাই, 200 এদিক নিয়ে চলে গেলাম, ঠিক আছে, 200 এদিক নিয়ে চলে গেলে দাঁড়াচ্ছে কত দেখো, আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে 4%। তাহলে দেখো সুদের হার কিন্তু আমি পেয়ে গেলাম, কত পেলাম, আর ইজিক্যাল টু 4%। তাহলে একটা মান পেয়ে গেলাম, তাই তো। তাহলে আমার আর একটা মান দরকার, কিসের দরকার, এবার আমার পি এর মানটা দরকার। তাহলে আমি যেখানে এক জায়গায় বসিয়ে দিই 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটা অনেক বড়, 1 নম্বর সমীকরণ অনেক বড়, আমি 2 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দিচ্ছি। আমি এই জায়গাটাতে করছি, হ্যাঁ, জায়গা নেই তো, আচ্ছা এখানটা তো দাগ টেনে দিই, আমি এই জায়গাটাতে করছি 1 নম্বর সমীকরণ। তাহলে লিখি যে 1 নং 2 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই, তাই তো। তাহলে 1 নম্বর সমীকরণ আগে বসাই, কি ছিল, পি আর ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু কত ছিল 50, মানটাকে বসাই, পি গুণ আর কত, আর হচ্ছে কই গেল, আর বেরালো কত 4 ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু 50, ঠিক আছে। ক্রস গুণ করি, আচ্ছা কি হচ্ছে 4p 5000, ঠিক আছে, 4টা ওদিক চলে যাবে, 5000 ডিভাইডেড বাই 4 দিয়ে কাটলে, এটা 4 দিয়ে কাটলে কত দাঁড়াচ্ছে দেখি, 4 একে 4, 4 দুগুণে 8, 4 পাঁচা 20, 1250 টাকা দাঁড়াচ্ছে। কত দাঁড়াচ্ছে, পি ইজিক্যাল টু, সুতরাং পি ইজিক্যাল টু 1250 টাকা। তাহলে পি ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে, 1250 টাকা। কত দাঁড়াচ্ছে, 1250 টাকা। তাহলে আর কত বেরালো দেখো 4%, আর পি বেরালো কত দেখো 1250 টাকা। কি বললাম বুঝতে পারছো, একটু ঠান্ডা মাথায় অঙ্কটাকে, আমি প্রথমে বলেছিলাম যে অঙ্কের মধ্যে যেটা দেয়া থাকবে না, মানে যদি পি বা যত সুদের হার বা আসল বা সময় এগুলো কোনো কিছু অঙ্কের মধ্যে দেয়া দিন, তাহলে তুমি কি করবে, দেখবে অঙ্কের মধ্যে কোনটা দেয়া আছে, মানে কোন উত্তরটা দেয়া আছে, দেখবে তখন নিশ্চয়ই দেয়া থাকবে হয় সমূল চক্রবৃদ্ধি, নয় চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ, যে কোনো একটা দেয়া থাকবে। তখন তুমি করবে সেই অনুযায়ী তুমি সেই পথে হাঁটতে থাকবে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ তুমি আগে তোমার অনুযায়ী বের করে নেবে। আমি তাই করেছি, আমি আমার অনুযায়ী আগে চক্রবৃদ্ধি সুদ বের করেছি, আমি আমার অনুযায়ী আগে সরল সুদ বের করে নিয়েছি, হয়ে গেছে। এইবার অঙ্কটাতে দেখো দুটো মান দেয়া নেই, যখনই দুটো মান দেয়া না থাকবে তখন আমরা কিসের মাধ্যমে বের করবো, সমাধানের মাধ্যমে বের করবো, ঠিক আছে। তো আমি সমাধান করলাম যে 1 নম্বর যেন ইচ্ছা করতে পারো, যোগে করতে পারো, বিয়োগে করতে পারো, ভাগে করতে পারো, গুণে, যেটা ইচ্ছা। আমি ভাগ পদ্ধতিতে করলাম, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে ভাগ করে পাই, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা বসালাম। এবার তো ক্যালকুলেটরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি বললাম বুঝতে পেরেছো। এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো 17 নম্বর অঙ্কটা। ওই যে বললাম 16 নম্বরের অঙ্কের মতো হুবহু একই অঙ্ক, সব কিছু পুরো 16 অঙ্কটা যা করেছি আমরা 17 অঙ্কটা পুরো সেম অঙ্ক, সেম, শুধুমাত্র সংখ্যা আলাদা দিয়েছে, পুরো একই অঙ্ক, শুধু সংখ্যা আলাদা। আমি বললাম না প্রত্যেকটা অঙ্ক এখানে দুটো করে দেওয়া আছে, তাহলে যেমনভাবে 16টা করেছি সেম 17 অঙ্কটা, শুধু সংখ্যা আলাদা দিয়েছে। তাহলে সেম পড়ে নিই আমি একটু আগে। না, কোনো মূলধনে 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত হবে। এখানেও মূলধন এবং তোমার আসল এবং সুদের হার অঙ্কের মধ্যে কিন্তু দেয়া নেই, ঠিক আছে। তবে হ্যাঁ, এখানে কি দুজনেরই মানে সময়টা একই, মানে দুজনেরই 2 বছর, 2 বছর পর একজনের সুদ হচ্ছে 8,400 টাকা আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত 8,652 টাকা, 2 বছর পর, ঠিক আছে। আমাকে বের করতে বলেছে মূলধন মানে আসল কত এবং সুদের হার কত আমাকে বের করতে বলেছে। সেম অঙ্কটা আমার অঙ্কের মধ্যে আমি তোমাকে বারবার আবার একই কথা বলে যাচ্ছি। অঙ্কগুলো তোমরা কী করো বলো তো, গুলি কী বের করতে হবে না বের করতে হবে আমি বুঝে পাচ্ছি না, কিচ্ছু না, অঙ্কের মধ্যে কি দেয়া আছে
যখনই দেখবে অঙ্কের মধ্যে যখন ধরো পি আর বা এগুলো যখন কিছু দেওয়া থাকবে না, তাহলে দেখবে অঙ্কের মধ্যে উত্তরটা দেওয়া আছে। যে কোনো অঙ্কের ক্ষেত্রে সে তুমি এই অঙ্ক করো, বীজগণিত যাই অঙ্ক না করো কেন, তুমি দেখবে উত্তর কে দেওয়া আছে। এখানে উত্তর দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ। তাহলে তোমার খেয়াল আছে কি মাথায়, যে আমাকে চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ দেওয়া আছে, যেহেতু আমি আমার অনুযায়ী ধরে নিই যে কোনো একটা মানে আসল বা সুদের হার যেটা দেওয়া থাকবে না সেটাকে ধরে আমি আগে সেই পথে হাঁটতে থাকবো, অর্থাৎ সেই দিকে এগাতে থাকবো যেটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। আগে আমি আমার অনুযায়ী আগে বের করতে থাকবো, ঠিক আছে? তারপর ওখানে কি দেওয়া আছে ওদের সাথে হয় সমান করবো, নয় ভাগ করবো বা সমাধান করবো, সেটা পরের কথা। আগে ওরা যেটা দিয়েছে আমি আগে সেই পথে হাঁটতে থাকি, সেইটা আমি আগে বের করি, ঠিক আছে? তাহলে আমি বের করি অঙ্কের মধ্যে, ধরে নিই, আমি ধরি আসল পি, ধরি আসল পি, ঠিক আছে? আর সুদের হার ধরি আসল পি ও সুদের হার ও দিয়ে দিয়ে ও সুদের হার কত আর, ঠিক আছে? তাহলে সময় দুজনেরই একই দেয়া আছে, এন বলেই লিখলাম আমি, 2 বছর বা যাই হোক একই হবে দুজনের, ঠিক আছে? তাহলে আমি সমূল চক্রবৃদ্ধি বের করি, প্রথমে চক্রবৃদ্ধি সুদ বের করি। তাহলে সমূল চক্রবৃদ্ধি ঠিক আছে? তাহলে আমি বের করি পি 1 প্লাস আর বাই 100 এন দাঁড়াচ্ছে কত, পি 1 প্লাস আর বাই 100, এখানে কত দেওয়া আছে 2 বছর, ঠিক আছে? আমি যদি মনে করি এটাকে সূত্র ফেলে দিতে পারবো, তোমার যাও করতে পারো, পরে কথা, আমি এখানে সূত্র ফেলেই দিচ্ছি। তাহলে এটা হবে কি এ স্কোয়ার প্লাস যতটুকু করা যাচ্ছে ততটুকু আছে 2ab, আমি যতটুকু করা যায় ততটুকু করছি, বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আর এক লাইন করা যাবে, তাহলে পি সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 2 আর বাই 100 প্লাস আর স্কোয়ার বাই 10,000, ঠিক আছে? এই অবধি ব্যাস করা গেল। তাহলে আমি এত টাকা পেলাম, ঠিক আছে? আর এর বেশি আর কিছু করা যাচ্ছে না, এর বেশি আর কিছু করা যাচ্ছে না। আমি চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেলাম। এবার চক্রবৃদ্ধির সুদ বের করি, ঠিক আছে? চক্রবৃদ্ধির সুদ বের করলাম, ঠিক আছে? যা আছে সেটা বসাই, 1 প্লাস 2r ডিভাইডেড বাই 100 প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 10,000 মাইনাস পি। তাহলে আমি পি বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি কি করবো, দুজন এখান থেকে পুরোটা কমন নিলাম। কি কমন নিলাম দেখো, পি কমন চলে আসলো, ঠিক আছে? আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবার পুরোটাকে বসাচ্ছি, 1 প্লাস পুরো হলো কি 2r ডিভাইডেড বাই 100 প্লাস আর বাই 10 আর স্কোয়ার মাইনাস পি, ব্র্যাকেটটাকে খুলে দিলাম, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট মতন রাখলাম, এই এখান থেকে তো কমন নিলাম, পুরো থাকলো 1, তাহলে এখান থেকে পুরো থাকলো এটা, মানে এখান থেকে তোমার কি পি কমন নিলে এই দুটো থেকে পি কমন নিলাম, পি কমন নিলে পি নিলে এটা পড়ে থাকে এইটা, মাইনাস এর কাছে এইটা পড়ে থাকে 1 পড়ে থাকে, ঠিক আছে? তাহলে দেখো প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, -1 কেটে যাচ্ছে, ঠিক আছে? পড়ে কি থাকছে এখানে, পড়ে কি থাকছে দেখো না, পড়ে থাকছে 2r ডিভাইডেড বাই 100 প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 10,000, এইটা পড়ে থাকছে, ঠিক আছে? এখান থেকেও দেখো আবার কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে, আমি আবার কমন নিলাম, দেখো কমন যাচ্ছে, উপর থেকে যাচ্ছে আর, অর্থাৎ পি আর, উপর থেকে আর কমন যাচ্ছে, নিচ থেকে দেখো 100 কমন যাচ্ছে, ঠিক আছে? পড়ে কি থাকছে দেখো, এখান থেকে আর বাই 100 নিয়ে নিলে পড়ে থাকে 2 প্লাস এখান থেকে আর বাই 100 নিলে উপরে পড়ে থাকে আর, নিচে 100 কমন নিলে পড়ে থাকে 100, ঠিক আছে? আর এক লাইনও করা যাবে, করে দিয়ে আমি পি আর ডিভাইডেড বাই 100, এখান থেকে 100 লসাগু করে দিলাম, হলো কত 200 প্লাস এটা হলো আর, ব্যাস, এর বাইরে আর কিচ্ছু করা যাচ্ছে না। তাহলে এত টাকা কি বেরালো, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত বেরালো আমার, এই টাকাটা বেরালো, ঠিক আছে? তাহলে ওদের অনুযায়ী দেখো উত্তর দেয়া আছে কত টাকা, ওদের অনুযায়ী উত্তর দেয়া আছে চক্রবৃদ্ধি সুদের
মূলধনের বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ দিয়েছে দেখে 8,652 টাকা, 8,652 টাকা। তাহলে শর্তানুসারে করি আমি, শর্তানুসারে উত্তর দেয়া আছে আমার অনুযায়ী উত্তর হচ্ছে পি আর ডিভাইডেড বাই 100, 200 প্লাস আর 100, ওদের অনুযায়ী উত্তর কত? 8,652। আমার অনুযায়ী উত্তর এটা, ওদের অনুযায়ী উত্তর 8,652। তো 8,652, হ্যাঁ, এটা হলো 1 নম্বর সমীকরণ। চেপে লিখি, এটা তাহলে কি বেরোলো? 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, ব্যাস। এইবার আমি কি বের করব? এবার আমি বের করব সরল সুদ। ঠিক আছে, তাহলে সরল সুদ বের করি আমি। সরল সুদ, সরল সুদের ফর্মুলা কি ছিল? পি আর টি ডিভাইডেড বাই 100। ঠিক আছে, পি আর টি ডিভাইডেড বাই 100, তাহলে দাঁড়াচ্ছে কত? পি দেয়া নেই অঙ্কের মধ্যে, আরও দেয়া নেই, টি অঙ্কের মধ্যে যে 2 বছর দেয়া আছে বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে দাঁড়ালো কত? 2p আর, কাটাকুটি করবে না, নিচে 100 করলে সুবিধা হবে পরে সমাধান করতে। ঠিক আছে, এবার আগের অঙ্কটাদের মতন এই অঙ্কটাতে বলেছিলাম যে অঙ্কের মধ্যে পিও দেয়া নেই, আরও দেয়া নেই। যখনই দুটো জিনিস দেওয়া না থাকে তখন আমরা কী করি? সমাধানের মাধ্যমে ব্যাপারটা বের করি। তাহলে আমি করি যে ফের আগের অঙ্কটার মতন 1 নং ও 2 নং এক নং সমীকরণকে, সরি এটা লেখাটা একটু ভুল হয়েছে, আগের অঙ্কটা তো 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। কি পাই দেখি, আমরা করি আগে। তাহলে 1 নম্বর সমীকরণটা আগে বসাই না, পি আর বাই 100 ব্র্যাকেটের মধ্যে 200 প্লাস আর ডিভাইডেড বাই 100, নিচে 2, এটা 2 নম্বর সমীকরণ। ওহো, তা লিখলামই তো না, একটু ভুল হয়ে গেছে। 2 নম্বর সমীকরণটা তো তৈরিই করলাম না, সরি। তাহলে শর্তানুসারে তাহলে সরল সুদ কত বেরোলো আমার? এটা। তাহলে শর্তানুসারে করি। শর্তানুসারে কি বেরালো আমার অনুযায়ী? সরল সুদ হচ্ছে 2p আর ডিভাইডেড বাই 100। ঠিক আছে, ওদের অনুযায়ী উত্তর কত? ওদের অনুযায়ী উত্তর আছে 8,400। 8,400। ঠিক আছে, এটা হলো 2 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে এইবার করি যে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তাহলে বসাই। 1 নম্বর সমীকরণটা কি ছিল? পি আর 100 ব্র্যাকেটের ভেতরে 200 প্লাস আর ডিভাইডেড বাই 100। ঠিক আছে, আর 2 নম্বর সমীকরণের ছিল 2p আর ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু ছিল, এটা ছিল 8,652 আর এটা ছিল 8,400। হলো, ব্যাস। প্রথম লাইনটা করি। প্রথম লাইনে তো কাটাকুটি করে না, দ্বিতীয় লাইনে তাহলে বসাই। প্রথমে পি আরটাকে খুললে এটা মানে ভাগ চিহ্ন, এটা পাল্টে যাবে। পি আর ডিভাইডেড বাই 100 ব্র্যাকেটের মধ্যে 200
প্লাস আর ডিভাইডেড বাই 100। তাহলে এটা কী হচ্ছে, পাল্টে যাচ্ছে, পাল্টালে কী হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 2PR। এদিকে কত থাকছে 8652 ডিভাইডেড বাই 8400। তাহলে আমি কাটাকুটি করি, এই 100 আর 100 কেটে গেল, এখানে PR আর PR কেটে গেল, এটাও কাটাকুটি করে নিই, ঠিক আছে, এটাও কাটাকুটি করে নিই। কাটাকুটি করলে কত দাঁড়াচ্ছে দেখি, এটা প্রথমে 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, 4 6 24, 3 4 12, 4 দুগুণে 8, 4 একে 4 0, ঠিক আছে। 3 দিয়ে কাটি, এবার 3 দিয়ে কাটলে এটা দাঁড়াচ্ছে 3 7 21, 3 দুগুণে 6, 3 একে 3, 3 7 21, 3 দুগুণে 3 7 21, 3 দুগুণে 6, 3 একে 3, 3 দিয়ে এটা কাটলে 3 7 21, 700 বেরালো। কাটাকুটি করে এটা কত বেরালো, 700 বেরালো, ঠিক আছে, 700 বেরালো। হ্যাঁ, এটা কত বেরালো, 700 বেরালো। 721 বাই 700। তাহলে কত পড়ে রইলো দেখি, এখানে পড়ে রইলো, আচ্ছা এবার দুইটা কী করবো, এর সাথে গুণ করে দিচ্ছি, দুইটা এখানে একেবারে তুলে দিচ্ছি ওখানে। তাহলে এখানে পড়ে রইলো 200 প্লাস আর ডিভাইডেড বাই 100, দুইটা একেবারে এর সাথে, এই যে 2 আছে এখানে, এর সাথে গুণ করে দিই। 2 একে 2, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, ঠিক আছে। নিচে কত পড়ে রয়েছে 700 পড়ে রয়েছে। তাহলে কাটাকুটি করি, 0 এই 0 এই 0 আর এই 0 কেটে দিই, ক্রস গুণ করি। ক্রস গুণ করলে কত দাঁড়াচ্ছে দেখি এখানে, 7 দুগুণে 14, 1400 প্লাস 7R ইজিক্যাল টু 1442। তাহলে দাঁড়াচ্ছে কত, 7R ইজিক্যাল টু 1442, ওদিক চলে গেলে বিয়োগ হবে। তাহলে আর ইজিক্যাল টু এটা হবে 42 ডিভাইডেড বাই 7, 6 7 42। তাহলে আর ইজিক্যাল টু দাঁড়ালো কত, 6%। তাহলে সুদের হার দেখো আমরা পেয়ে গেলাম। তাহলে সুদের হার কত পেলাম, 6%। এবার আমাকে কী বের করতে হবে, পি। তাহলে কী করে দেবো, যে কোনো একটা জায়গায় আর এর মান বসিয়ে দেবো, হয় 1 নম্বর বা 2 নম্বরে। 1 নম্বরটা অনেক বড়, 2 নম্বরে আমি বসিয়ে দিচ্ছি, 2 নম্বরটাতে আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানটায় করছি। তাহলে 2 নং সমীকরণে, তাহলে 2 নং সমীকরণে কিসের মান, 2 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই, ঠিক আছে। 2 নং সমীকরণটা কী ছিল, পি আর ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু কত ছিল, 8400, 8400, 2PR ছিল এখানে, সরি, 2PR ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তাহলে বসাই, 2 গুণ পি গুণ আর কত বেরালো 6 ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু 8400। আমি ক্রস গুণ করে দিই একেবারে, তাহলে এটা হবে 6 দুগুণে, আচ্ছা রেখে দিই, গুণ রেখে দিই, 2P গুণ 6, এটা ওদিক পাড়ি দিই, 8400 গুণ 100, গুণটাকে করলাম না, হ্যাঁ, পরে লাস্টের লাইনে গিয়ে গুণটাকে করবো। তাহলে পিটাকে এদিক রেখে এগুলো সব ওদিক পাঠিয়ে দিই, 8400 ইন্টু 100, তাহলে নিচে এটা নিচে চলে যাবে, নিচে চলে গিয়ে কত হয়ে যাবে, 2 গুণ 6। এবার আমি কাটাকুটি একটু নিচে করি, নাহলে কাটাকুটির জায়গা নেই। পি ইজিক্যাল টু 8400 গুণ 100 গুণ 2 6। হ্যাঁ, কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে এটা 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 0 0, 6 দিয়ে কাটি, 6 7 42, কত হলো 700, 6 7 42 700। তাহলে কত হচ্ছে দেখি, 1 2 3 4, 70,000 টাকা। তাহলে পি ইজিক্যাল টু কত বেরালো, 70,000 টাকা কিন্তু তোমার পি ইজিক্যাল টু বেরালো। তাহলে সুদের হার বেরালো কত, 6, আর পি বেরালো কত, 70,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো?